আমার রাজকন্যার মুখ এখনো আমি দেখতে পেলাম না কেন? রানী সাহেব আর কলি আপনার মেয়ে রাজামশাই। কিন্তু ওর চুল দেখতে এমন কেন? জানি না রাজামশাই, আমাদের মেয়ের এই চুল নিয়ে আমরা কি করব? তুমি চিন্তা করো না রানী সাহেবা, দেখবে বড় হতে হতে আমাদের রাজকন্যা চুল বাকি সবার মতো স্বাভাবিক হয়ে যাবে। নয়তো আমার রাজ্যে কি চিকিৎসকের অভাব আছে? ওরাই আমার মেয়ের চুল ঠিক করবে। রাজকন্যা ধীরে ধীরে বড় হতে থাকলো, সাথে তার চুলগুলো বড় আর ঘন হয়ে উঠল। রানী সাহেবা, রাজকন্যার চুলে যত শক্তিশালী রঙই দেই না কেন আমরা, পরের দিনই তার মাথায় সেই রং আর থাকে না। জন্মের পর থেকে রাজকন্যার চুল একবারও কাটা হয়নি। এবার মনে হয় রাজকন্যার চুল কাটতেই হবে। আমি রাজার সাথে আলাপ করি। কি বললে? আমার মেয়ের এত লম্বা আর সুন্দর চুলগুলো কেটে দেবে? চুল সবুজ হয়েছে তো কি হয়েছে, ওকে তো আর দেখতে খারাপ লাগে না। রাজ্যের সবাই রাজকুমারীর চুল নিয়ে হাসাহাসি করে, অপমান করে, ও প্রতিদিন কাঁদে। আমি আর ওর কষ্ট দেখতে পারছি না। আমি তো ভেবেছিলাম রাজকন্যা মায়াবতী চুল এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি সাধু বাবাকে জিজ্ঞেস করে দেখি রাজকন্যা চুলে কিছু একটা করা যায় কিনা। না, রাজকন্যার এই সবার চুল ভুলেও কোনোদিন কাটতে যাবেন না আপনারা। কেন সাধু বাবা, কি সমস্যা? এটা কোনো সাধারণ চুল নয়। রাজকন্যার মাথার সবুজ চুলগুলো কাটতে গেলে সে অনেক ব্যথা পাবে। আমাদের হাত পায়ের মতো রাজকন্যার সবুজ চুলগুলো তার শরীরের অবিচ্ছেদ্য অংশ। তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এসব কি বলছেন সাধু বাবা? তাহলে আমার মেয়ের চুলের রং যেমন আছে তেমনই থাক। ও বেঁচে থাকলে আমার আর কিছু চাই না। আমারও একই চাওয়া। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ সাধু বাবা। রাজকন্যা মায়াবতী, রানী সাহেব আপনাকে অনুষ্ঠানে যাওয়ার জন্য ডাকছেন। না, আমি কোথাও যাব না, তোমরাই যাও। আপনাকে ছাড়া তারা অনুষ্ঠানে গেলে মানুষজন নানান কথা বলবে। যা বলার বলুক, আমার চুলের রঙের জন্য তো কেউ আমাকে আর কথা শোনাবে না। রাজকন্যা, আপনি চলুন আমার সাথে। যে আপনার নামে উল্টাপাল্টা কিছু বলবে, আপনি শুধু একবার আমাকে আদেশ দিবেন, তার সব চুল কেটে আমি আপনার সামনে হাজির করব। হা হা হা, তুমি মাঝে মধ্যে পাগলের মতো কি সব বলো। এখন আপনার মন ভালো হয়েছে তো? এবার চলুন। ঠিক আছে, চলো। আমাদের সবুজ চুলের রাজকন্যা আবার এই অনুষ্ঠানেও এসেছে। ওর কি লজ্জা করে না এমন চুল নিয়ে অন্য মানুষের সামনে যেতে? ওর জায়গায় আমি থাকলে তো এমন ঘাসের মতো চুল নিয়ে প্রাসাদ থেকে কোনোদিন বেরই হতাম না। না জানি রাজারানীর কোন পাপের ফল হিসেবে তাদের মেয়ের চুল এমন রঙের হয়েছে। রাজকন্যা মায়াবতী, আপনি এখানে একটু অপেক্ষা করুন। আমি এখনই তাদেরকে উচিত শিক্ষা দিয়ে আসছি। না বিক্রম, তুমি ওদেরকে কিছু করো না। তোমার কাছে আমার আরেকটা অনুরোধ আছে। কি অনুরোধ, বলুন। আমি এখান থেকে বের হয়ে রাজপ্রাসাদে যেতে চাই, তুমি নিয়ে যাবে আমাকে? জি রাজকন্যা, আপনি আমার সাথে চলুন। আমি এখনই আপনাকে রাজপ্রাসাদে ফেরত নিয়ে যাচ্ছি। বিক্রম রাজকন্যাকে তার ঘোড়ায় উঠিয়ে জঙ্গলের পথ দিয়ে রাজপ্রাসাদের দিকে চলল। তার ঘন সবুজ চুলগুলো বাতাসে উড়ছিল। এক বুড়ির নজরে পড়ল সেই চুল। আমি চোখে ভুল দেখছি না তো? এটাই কি ওই সবুজ চুল যার কথা মালকিন আমাকে বলেছিল? এখনই মালকিনকে খবরটা জানাতে হবে। পাখির রূপ ধরে তাড়াতাড়ি যায় মালকিনের কাছে।